নো ফেল পারফেক্ট মিষ্টি দই তৈরি করেছিলাম, তাও আবার মাত্র 15 মিনিটে। যখন খুশি তখন মিষ্টি দই তৈরি করে ফেলা কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবচেয়ে সহজে কিভাবে মিষ্টি দই ঘরেই তৈরি করে ফেলতে পারবেন তাই আর শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। মিষ্টি দইটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে টক দই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা আমি চালনির মধ্যে রেখে দিয়েছি যাতে এটা থেকে সব পানি বের হয়ে যায়। এবার একটি প্যানে নিয়ে নিব 1 লিটার লিকুইড মিল্ক, অর্থাৎ 4 কাপ মিল্ক। এবার এই মিল্কটা জাল দিব হাই হিটে এবং অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। বলক চলে আসলে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করব এবং যখনই দেখব ফুটে উঠেছে তখনই চুলাটা লো করে দিব, আবার হাই করব এবং অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। এভাবে করতে করতে 5 থেকে 7 মিনিট পর দেখা যাবে যে মিল্কটা অর্ধেক হয়ে গেছে। তখনই চুলাটা লো করে চলে যাব ক্যারামেল তৈরি করার জন্য। এবার একটি প্যানে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমার পরিবারের সবাই চিনিটা কম খায়, সেই জন্য আমি কম করে দিয়েছি। মিডিয়াম হিটে রেখে চিনিটাকে এবার ক্যারামেলাইজড করে নেব। আপনি ইচ্ছা করলে এখানে 1 টেবিল স্পুন পানিও ইউজ করতে পারেন। ক্যারামেলে সুন্দর একটা কালার চলে আসলে দিয়ে দিব আগে থেকে জাল করা ফুটন্ত 1 কাপ মিল্ক। ঠান্ডা মিল্ক কিন্তু ইউজ করা যাবে না। প্রথম দিকে ক্যারামেলটা শক্ত মনে হবে, এজন্য 2 থেকে 3 মিনিট জাল দিলেই মিল্কটা ক্যারামেলের সাথে মিক্সড হয়ে যাবে। মিল্ক আর ক্যারামেল মিক্সড হয়ে গেলে সাইডে রেখে দেয়া মিল্কের সাথে মিশিয়ে নেব। আবারও হাই হিটে জাল করব 2 থেকে 3 মিনিট। আপনি যদি ক্যারামেলের অপশনটা স্কিপ করতে চান তাহলে চিনিটা মিল্কের সাথে দিয়ে দিবেন, তবে ক্যারামেল করে দিলে দইয়ের কালারটা সুন্দর আসে। এবার চুলাটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব ঠান্ডা না হওয়া পর্যন্ত। এবার পানি ঝরানো টক দইটা হুইস্ক, ডাল ঘুটনি অথবা আপনার সুবিধা মতো কিছু দিয়ে একটু ফেটিয়ে নেবেন। ফেটানোর পর টক দইটা অনেকটাই ক্রিমের মতো দেখা যাবে। যখনই দেখব মিল্কের মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, অর্থাৎ একটা আঙ্গুল ডুবালে যেন আরাম বোধ হয় এমন অবস্থায় দইয়ের মিশ্রণটা মিশিয়ে দিব। এমনভাবে মেশাতে থাকব যেন বাবলস উঠে এবং কোনো লাম্পস না থাকে। 4 থেকে 5 মিনিট এভাবে ফেটিয়ে নিব। আজ আমি মিষ্টি দই বানাবো চায়ের কাপে। ছোট কাপ বা বাটিতে দইটা খুবই তাড়াতাড়ি সেট হয়ে যায়। এখানে আপনি যে কোনো প্লাস্টিক বা কাচের বাটিও ইউজ করতে পারেন। ছোট সাইজের কাপে দইয়ের মিশ্রণটা ঢালবো এবং একটু স্পেস রাখবো যেন পড়ে না যায়। যে কেউ খুবই সহজে এই দই বানিয়ে নিতে পারবেন। আমি সবগুলি কাপেই দিয়ে দিলাম। এবার ফয়েল পেপার দিয়ে মুখগুলি আটকে দেব। এখানে আপনারা ঢাকনাও ইউজ করতে পারেন। চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। আর সেই সাথে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। এখন এই স্ট্যান্ডের উপরে কাপগুলি বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা লো করে দিব এবং অপেক্ষা করব প্রায় 15 মিনিট। 15 মিনিট পর চুলাটা অফ করে দিব এবং আরও 30 মিনিট চুলার উপরেই রেখে দিব। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি সুন্দর দইটা সেট হয়ে গেছে। ছোট কাপ বা বাটিতে দইটা খুবই তাড়াতাড়ি সেট হয়ে যায়। যদি বড় পাত্রে দই তৈরি করেন তাহলে সময়টা কম বেশি লাগতে পারে। এবার এই মিষ্টি দইয়ের কাপগুলি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে এলে রেখে দিব ফ্রিজে। যদি আপনার হাতে সময় না থাকে অন্ততপক্ষে 2 ঘন্টা রেখে দিবেন। আদারওয়াইজ যদি ওভারনাইট রাখেন তাহলে খুবই ভালো হয়। ফিরে আসলাম সারা রাত পর। মাশাআল্লাহ, দইটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টি দইটা। কাপটা এদিক সেদিক করলাম এবং সেই সাথে উপর করে দিলাম। যখনই কাপটা উপর করে দিলাম তখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, কাপটা উপর করার পরেও দইগুলি পড়ে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং অন্যান্য সদস্যদের সাথে শেয়ার ও এনজয় করবেন। অতিথি আপ্যায়নে সাইড ডিশ হিসাবে এই মিষ্টি দই তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।